বুধবার ভিয়েতনামের রাজধানী হানয়ে দিনের তাপমাত্রা পৌঁছে ৪১ ডিগ্রি সেলসিয়াসে। তবে রাস্তাঘাট ও কংক্রিটের তাপ বিকিরণের কারণে বাইরের অনুভূত তাপমাত্রা ৫০ ডিগ্রি ছাড়িয়ে যায়। প্রচণ্ড গরমে বাইরে কাজ করা মানুষজন পরিস্থিতিকে অসহনীয় বলে বর্ণনা করেন। দেশটির শিল্প মন্ত্রণালয় জানায়, তাপ প্রবাহের কারণে জাতীয় বিদ্যুৎ ব্যবস্থার উপর ব্যাপক চাপ তৈরি হয়েছে এবং অতিরিক্ত বিদ্যুৎ চাহিদায় রাজধানীর বিভিন্ন এলাকায় হচ্ছে লোডশেডিং। এদিকে ব্রিটেনেও টানা দ্বিতীয় দিনের মতো মে মাসের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ভাঙে। রাজধানী লন্ডনের কিছু এলাকায় তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। ব্রিটিশ আবহাওয়া সংস্থা মেট অফিস বলছে, মে মাসে এমন গরম আগে দেখেননি তারা। সংস্থাটি জানায়, জলবায়ু পরিবর্তন ও মানবসৃষ্ট গ্রিনহাউস গ্যাস নিরসনের কারণে এমন রেকর্ড ভাঙার সম্ভাবনা আগের তুলনায় ৩ গুণ বেড়ে গেছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। দক্ষিণ ইউরোপেও তাপ প্রবাহে বিপাকে মানুষ। পর্তুগালের রাজধানী লিসবনে পর্যটক ও স্থানীয় বাসিন্দারা ঠান্ডা পানীয়, ছায়ায় ঘেরা স্থান ও বিভিন্ন উপায়ে গরম থেকে বাঁচার চেষ্টা করছেন। অনেক পর্যটকই ইউরোপ জুড়ে বাড়তে থাকা তাপপ্রবাহ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। বিজ্ঞানীরা সতর্ক করে বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে ইউরোপের গ্রীষ্মকাল ভবিষ্যতে আরও দীর্ঘ উষ্ণ হতে পারে। অন্যদিকে দীর্ঘ শীতের পর স্লোভাকিয়াতেও তাপমাত্রা ৩০ ডিগ্রি ছাড়িয়ে গেছে। রাজধানী ব্রাতিস্লাভার কাছে সৈকতগুলোতে ভিড় করছেন স্থানীয় ও পর্যটকেরা। তবে দেশটির আবহাওয়া বিভাগ শিশু, বয়স্ক অসুস্থদের জন্য সতর্কতা জারি করেছে। পশ্চিম ইউরোপের তুলনায় মধ্য ও পূর্ব ইউরোপ এখনও তুলনামূলকভাবে কম ক্ষতিগ্রস্ত হলেও চলমান আবহাওয়া পরিস্থিতি পুরো মহাদেশেই জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে নতুন উদ্বেগ তৈরি করছে। শিউলি রোজা, সময় সংবাদ।